আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। তবে গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে পড়েছেন তারা। একই সঙ্গে কোরবানির হাটে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় খামারিরা। উপজেলার বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে খামার মালিক ও শ্রমিকরা গরু পরিচর্যায় দিন রাত পার করছেন। তাদের লক্ষ্য কোরবানির হাটে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও আগে ভাগেই গরু বিক্রি নিশ্চিত করা। অধিকাংশ খামারে দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা হচ্ছে। তবে গোখাদ্যের চড়া মূল্যের কারণে মুনাফা নিয়ে সংশয় দেখা দিয়েছে খামারিদের মাঝে। খরচ কমাতে খামারিদের কাঁচা ঘাস ও খড় বেশি পরিমাণে খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গত বছর থেকে এবার আমাদের গরুর খাদ্যের দাম অনেক বেড়ে গেছে, 3 থেকে 3.5 টাকা বেড়ে গেছে। দেশীয় চাড়া গরু আছে, আমি এই চাড়া গরু এই ঈদে বিক্রি করুম। যে আমার উপরের দাম আছে 4 লক্ষ, 3 লাখ, 2.5 লাখ নিচ্ছে। যে কোরবানির তো আর বেশি দিন নাই, তো আমরা রাত দিন অনেক পরিশ্রম করি, আমরা দেশি খাবার খাওয়াইতেছি, তো আশা করি আমরা খুব একটা ভালো দাম পাবো। এই আর যদি খাদ্যের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, যদি গরুর দাম সরকার বাইরের গরু আনে, সেই গরু আনলে তো আমাকে দেশে গরু বেচা যাবে না। কোরবানির আগে আগে ইঞ্জেকশন দেওয়া এবং ওষুধ খাওয়ানো গরু খামারিরা বাজারজাত করে, এটা সবসময় হয়ে আসছে, এর আগেও হয়ে আসছে। খামারিদেরকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি তারা যেন খাদ্যের খরচ কমায়। আর খাদ্যের খরচ কমাবে কিভাবে? রাফেজ বেসড যদি খাদ্য খাওয়ায় তাহলে খাদ্যের খরচ কমাতে পারবে। এই জন্য আমরা তাদেরকে ঘাস, সাইলেজ, হের জন্য উদ্বুদ্ধ করতেছি। এবং এই ঘাস, সাইলেজ, হের যদি খাওয়ানো হয়, মাংসের পরিমাণ বাড়বে, মাংসের গুণগত মান বৃদ্ধি পাবে এবং কেমিক্যাল ইফেক্ট থাকবে না। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।